আর একটি ম্যাচ জিতলেই প্রায় ১.৫ বছর পর চুল কাটানোর সুযোগ পাবেন ম্যানচেস্টার ইউনাইটেডের একনিষ্ঠ সমর্থক ফ্র্যাঙ্ক ইলিয়ট। টানা ৪৯০ দিন ধরে চুল কাটতে না পারা এই সমর্থকের সেই অপেক্ষা এবার শেষ হতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘরের মাঠে টটেনহামকে ২-০ গোলে হারানোর পর তার সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ২০২৪ সালে এক ব্যতিক্রমী পণ ধরেছিলেন ফ্র্যাঙ্ক ইলিয়ট। তিনি ঘোষণা দিয়েছিলেন, যেদিন ম্যানচেস্টার ইউনাইটেড টানা ৫টি ম্যাচ জিতবে সেদিনই তিনি চুল কাটবেন। কিন্তু সময় গড়ালেও সেই স্বপ্ন পূরণ হয়নি। ৪৯০ দিন পার হয়ে গেলেও ইউনাইটেডের টানা ৫ ম্যাচ জয়ের দেখা পাননি তিনি। তবে এবার সুযোগ এসে দাঁড়িয়েছে একেবারে সামনে। টানা ৪ ম্যাচ জিতেছে তার প্রিয় দল। ফ্র্যাঙ্ক ইলিয়ট ইউনাইটেড সমর্থকদের মধ্যে বেশ পরিচিত মুখ, এমনকি ক্লাবের ফুটবলারদের কাছেও তিনি পরিচিত। সর্বশেষ ২০২৪ সালের ৫ই অক্টোবর শেষবার চুল কেটেছিলেন তিনি। এরপরই নতুন করে ঘোষণা দিয়েছিলেন পরের বার ইউনাইটেড টানা ৫ ম্যাচ জিতলেই তিনি চুল কাটবেন। সেই থেকে একদিন ২ দিন করে কেটে গেছে ৪৯০ দিন। এখন তার মাথা ভরে গেছে ঝাঁকড়া চুলে, কিন্তু চুল কাটার সুযোগ আর মেলেনি। গত বছর এক সাক্ষাৎকারে ইলিয়ট বলেছিলেন, ভেবেছিলাম মাত্র কয়েক মাস চুল রাখতে হবে। এখন সে কথা ভাবলে হাসি পায়। তখন বিষয়টি অবিশ্বাস্য মনে হয়নি, কিন্তু এখন হচ্ছে। তবে এবার আশার আলো দেখছেন এই সমর্থক। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ভালো সময়ের শুরু মূলত দলের হেড কোচ রুবেন অ্যামোরিমকে বরখাস্ত করার পর। এরপরে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নেন মাইকেল ক্যারিক। তার অধীনেই যেন পুরোপুরি বদলে গেছে রেড ডেভিলরা। জয়ের শুরুটা হয় চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারানোর মধ্য দিয়ে। এরপর আর্সেনালের মাঠে গিয়ে তাদের বিপক্ষেও জয় তুলে নেয় ইউনাইটেড। টানা তৃতীয় ম্যাচে ফুলহামকে হারানোর পর ৭ ফেব্রুয়ারি সর্বশেষ ম্যাচে টটেনহামকে পরাজিত করে ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি। আগামী ১১ ফেব্রুয়ারি ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামবেন ব্রুনো ফার্নান্দেসরা। সেই ম্যাচে জিততে পারলে প্রায় ১.৫ বছর পর টানা ৫ ম্যাচ জয়ের কীর্তি গড়বে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সবচেয়ে খুশি হবেন ঝাঁকড়া চুলের সেই সমর্থক ফ্র্যাঙ্ক ইলিয়ট, কারণ অবশেষে চুল কাটতে পারবেন তিনি। এখন দেখার বিষয়, তার এই দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয় কিনা, নাকি স্বপ্নের সেই দিন পেতে অপেক্ষা আরও দীর্ঘ হয়। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।